হাবিল রে বললো কাবিলে যে তোরে আমি খুন করব, তোমাকে আমি কি করব, খুন করব। এবার উত্তর দিয়ে বলতেছে, হাবিল বলে ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহ। তিনি বলতেছেন শোনো, আল্লাহ পাক কুরবানি কবুল করে কার জননী, বলে কার, মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের কুরবানি কবুল করেন, পরহেজগার ভালো মানুষের কুরবানি কবুল করেন। যদি আগের যে সিস্টেম ছিল ওই সিস্টেম যদি বর্তমান জারি থাকে, বর্তমান আদম নবীর জামানায় যে সিস্টেম ছিল এটা যদি বর্তমান জারি থাকতো, বহু মানুষের কুরবানি দুনিয়ায় পড়ে থাকতো, দুনিয়ায় পড়ে থাকতো। মানুষ মস্কারা করতো, আরে কোটিপতি কুরবানি দিছে, তার কুরবানি কবুল হয় নাই। এখানে দেখেন, এখানে স্পষ্ট এই জায়গা থেকে আপনি বুঝেন মিনাল মুত্তাকিন দ্বারা মুত্তাকিনদের কুরবানি কবুল করে। এখানে লক্ষ লক্ষ টাকা দিয়া 5টা 10টা কুরবানি মাকসাদ না, 5টা 10টা কুরবানি মাকসাদ না, দিল মাকসাদ, অন্তর মাকসাদ, খালেস মাকসাদ, খালেস নিয়তে খালেস দিনে আল্লাহর জন্য যদি একটা বকরিও জবাই করে তাও সেটা কবুল হয়। সুবহানাল্লাহ। লোক দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য যদি সে কোটি কোটি টাকা ব্যয় করে যদি কুরবানি করে, তারপরও সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এইভাবে এই ঘটনার থেকে আমাদের শিক্ষণীয় হলো যে মুত্তাকিনদের কুরবানি কবুল করে, এটা এই জামানার শুরু থেকেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর ওই জামানায় কোরআন ছিল না, আমাদের নবীর সময় কোরআন ছিল। আমাদের নবীর কাছে জিবরাইলকে পাঠায়া বলছে আদমের যে সন্তান হাবিল কাবিল, এই দুইজনের বর্ণনা শোনায় দেন। বলছিলাম শুরুতে, মনে আছে আল্লাহ কি বলছে, এদের কাহিনীটা শোনায় দেন। তো এখন আপনাদেরকেও শোনানো হচ্ছে, আপনারাও শুনেন। এরপরে এইভাবে যখন বলল, তখন হাবিল কি বলছিল যে তুমি, আল্লাহ তাআলা পরহেজগারদেরটা কবুল করে আর যারা পরহেজগার না তাদেরটা কবুল করে না। আর কাবিল বলল তোমারে খুন করব, তোমারে কি করব। হ্যাঁ, এরপরে হাবিল বলে, দেন কত নরম, কত নরম বিনয় ভাইয়ের সাথে। তখন বলতেছে যে শোনো, তুমি আমাকে যদি হত্যা করো, আমাকে যদি খুন করো, তুমি আমারে খুন করতে পারো, তুমি খুন করার জন্য লিতাকতুলানি মা আনা বিবাসিদিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা, তুমি আমারে খুন করতে আসবা, মারতে আসবা, আমি একবারের জন্য হাতটা বাড়ায় তোমারে মারবো। সুবহানাল্লাহ কইবেন, একবারের জন্য তোমার হাত আগায় আমি মারতে যাইবো না। কে বললেন, কে বললেন, হাবিল। কে বললেন? আর বললো মারবো, খুন করবো কে, কাবিল। এইভাবে বললেন যে একবারের জন্য হাতটা বাড়ায় আমি তোমাকে মারার জন্য সামনে অগ্রসর হব না। কেন অগ্রসর হব না? বলে ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন যিনি সমগ্র জগতের লালন পালনকারী, আমি সেই আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কারে ভয় করে? সমস্ত জগতের লালন পালনকারী আল্লাহ পাককে কি করেন, ভয় করেন। এই জন্য তিনি এই কাজ করবেন। এইভাবে দেখেন, এই ঘটনার থেকে কি বুঝলাম, যে আমাদের যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকে, কার ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে খুন করতে পারে, একজন মুসলিম আরেকজন মুসলিমের জমি দখল করতে পারে না। এইভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে জুলুম অত্যাচার করে রাস্তা ঘাটে চাঁদাবাজি করতে পারে না। আমি আপনাদেরকে বলি, এরপরে বলেন আল্লাহ তাআলা বলতেছেন, কাবিল বলল তুমি যদি হাতটা বাড়াও আমি একবারের জন্য হাত বাড়াইব না। এরপরে শুধু তাই বললেন যে আমি বিশ্ব জগতের পালনকর্তাকে ভয় করি। শোনো, ইন্নী উরিদু আন তাবু আমি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এইভাবে বলতেছে, শোনো যে তুমি 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 খুন করে তুমি যে পাপ অর্জন করবা, সার কর্ম হচ্ছে এটা, বিইসমি আমার গুনাহ ওয়া ইসমিকা এবং তোমার গুনাহ, আমার পাপ তোমার পাপ, সব কিছু তোমার কাছে, ফাতাকুনা সব তোমার কাঁধে উঠায় নাও। কে বললো? হাবিল। কে বলে? কত সুন্দর কথা বলতেছে হাবিল। আর হাবিল এগুলো বললো, এগুলো আমরা জানলাম কি করে? বিশ্ব নবীর কাছে জিবরাইলের মারফতে আল্লাহ স্বয়ং জানায় দিয়েছেন কোরআনের মধ্যে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। তাহলে বললেন যে তুমি যদি আমারে খুন করো আমি তোমাকে খুন করব না, বরংস বলে দিলেন তুমি খুন খারাপি করে তুমি যেই গুনাহ করবা তোমার গুনাহ, এবং আমারে যে মারলা এই গুনাহ, সব কিছুর গুনাহ তোমার কাঁধেই চলে যাক, আমি এটা চাই।
কত সুন্দর বুঝাই দিলেন। এরপরে বলে শোনো, এগুলো যে করলা মিন আসহাবিন নার, তুমি হয়ে গেলা জাহান্নামের সাথী। কিসের সাথী? জাহান্নামের সাথী। যারা মানুষদেরকে খুন করবে, যারা মানুষদের জুলুম অত্যাচার করবে, এরা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন অন্য জায়গায় বলছে হাবিলের উপরে কাবিল জুলুম করেছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে শোনো, জুলুমকারীর ঠিকানা ইন্না আতাদনা লিয-যালিমিনা নার। যারা জুলুম করবে, অত্যাচার করবে, নিরহ মানুষদেরকে মারবে, যারা ফিতনা ফাসাদ করবে, ওই লোকদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? কে বলছে এই কথা? আল্লাহ বলছে। এরপরে কাবিল আরো শোনায়, বক্তব্য দেয় শোনো, কয় ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হচ্ছে জালেমদের কি বিনিময়, জালেমদের যারা জুলুম করে তাদের বিনিময়। ওয়াযালিকা মানে এটা, জাযা মানে বিনিময়, যালিমিন মানে জুলুম করে যারা, যারা জুলুমকারী, এজন্য জুলুম করা যাবে না। কুরবানি এবং ওই ইতিহাস যেটা আদম নবীর জামানায় ছিল, একটু যেই সিস্টেম আল্লাহর ছিল, আল্লাহর সিস্টেমটা পরিবর্তন করে কাবিল চাইছিল, তার মন গড়া চাহিদা চলতো। বাবা নবী আদম সর্বপ্রথম মানব, তারপরেও কি হয় না, ইসলাম সাপোর্ট দেয় না। বাবা বুঝি না, ভাই বুঝি না, কেউ বুঝি না, ইসলাম যেটা বলছে সেটাকেই মানতে হবে, অন্যটার মধ্যে যাওয়া যাবে না। তাহলে জুলুম অত্যাচার এটা করছে কে? কাবিলে। কে করছে? কাবিল। এই জন্য বলা হয় পৃথিবীতে যত খুন হবে, যত খুন খারাপি হবে, সবগুলোর অংশীদার পাবে এই কাবিল। কে পাবে? কাবিল। তাহলে আর জুলুম করা এটা কি জায়েজ? কথা বলেন, জায়েজ? এটা ভালো কাজ? হ্যাঁ, ক্ষমতা কতদিন? আজকে আছে কালকে থাকবে না, আজকে আছে কালকে থাকবে না। এই কাবিল যে জুলুম অত্যাচার করেছে, তার জন্য আল্লাহ বলে দিলেন তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এজন্য আমরা জুলুম অত্যাচার করব না, জোর দখল করব না, আমরা মানুষের কাছে চাঁদাবাজি করব না। আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছে ওই রিজিকের উপর আমি সন্তুষ্ট থাকবো। কি বলেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন তোর রিজিকের জন্য তুই আরেকজনের রিজিকে হানা দিস না, কারণ আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিক দেনওয়ালা। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে রিজিক বের করে দিব যেটা তোর দিলও জানে না, যেটা তোর দিলও জানে না। আপনাদের এরকম